বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস আঙ্গুরির বিয়ে যে কোনো সময় হয়ে যেতে পারে, তার আগে আমার তোমার সিদ্ধান্তটা জানতে হবে। তুমি কি আমাকে বিয়ে করবে কিনা এই সিদ্ধান্তটা নিতে চাই। আরে এত কথা না বলে বল, আঙ্গুরিরে বিয়ে করবি না কল্পনারে বিয়ে করবি? আমার সাথে প্রেম করো, আমার সাথে কলেজে থাকতে চিঠির খেলা খেলতা, আর এখন অন্য কাউকে চিঠি লিখতেছো। আমি এই চিঠি রুকেয়ার জন্য লিখছিলাম। আপা, মাসুদ না আমার কাছে আসতে চাই, মানে আমার তাহলে তো কাজে দিচ্ছে। প্রথম রোজে নারী আসক্তি শুরু হয়ে গেছে। এখন যেই মেয়ে মাসুদের সামনে থাকবে ওর তো তার প্রতি আকর্ষণ বাড়বে। আমার আঙ্গুরের সাথে কথা হয়েছে, আমি যাকে বিয়ে করব, যার সাথে আমার সংসার হবে, সে যদি বিয়েতে রাজি না হয়, হয়তো আমি তাকে জোর করে বিয়ে করতে পারবো, কিন্তু সুখী হতে পারবো না। আমি সব বুঝতে পারছি স্যার। একটা পোলা আছে জসিম, আমার সাথে জুয়া খেলে, সে আঙ্গুরির মাথাটা নষ্ট করছে। এই ছেলের জন্য আমার শালি কারো কথা শুনে না। আমার মনে হয় এই জসিম শালিরে জাদুটনা করছে। আপনি যেমনি পারেন স্যার জসিমরে জেলে বন্দি করে রাখেন। আরে দেখেন ভাই, জোর করে সব জায়গায় কোনো কাজ করা যায় না। আর আমার জসিমের সাথেও কথা হয়েছে, আঙ্গুরি বলছে সে জসিমকে ভালোবাসে। আমি শুধু শুধু তাদের জীবনটা কেন নষ্ট করব? স্যার আমি কোনো কথা শুনবো না স্যার। আমি বড় জামাই, আমি বিয়ে ঠিক করছি। যেখানে আব্বা রাজি, আমি রাজি, সেখানে আঙ্গুরির কোনো কথা চলবে না স্যার। আমি বেঁচে থাকতে জসিমের মতো ডাকাত ছেলের সাথে আঙ্গুরির বিয়ে হতে দেবো না। ডাকাত মানে? জসিম ডাকাত নাকি? স্যার এরা সব ডাকাত বংশ, চেহারা দেখে বোঝেন না? এখনও ডাকাতি করে। থানার রেকর্ড খুঁজলে বুঝবেন স্যার, হ্যাঁ বাপ দাদার নামে অনেক মামলা আছে। কি বলতেছেন? আঙ্গুরি একটা ডাকাত ছেলের পছন্দ করলো? স্যার সব হইতেছে আবেগ, ইমোশন। আবেগে পড়ছে তো, তাই আমাদের কথা শুনতেছে না। আপনার সাথে বিয়ে হোক, দেখবেন সব ঠিক হয়ে যাবে। দেখেন, আমি আপনার কথার কোনো আগামাথা বুঝতে পারতেছি না। স্যার আপনি হয়তো ভাবতেছেন আমি বাঁচার লেগে আমার শালির সাথে আপনার বিয়ে দিতে চাইতেছি। আসলে তা না স্যার, আপনার মতো যোগ্য ছেলের সাথে আমার শালির বিয়ে হলে আমরা সবাই খুশি। আপনি না করেন না স্যার, আমার একটু সময় দেন। এখন আমার সময়টা আমার হাতে নেই, আমার ডিউটি আছে, আমি এখন যাই। স্যার আমিও আপনার সাথে যাব, আমার আরও অনেক কথা আছে। আপনার কাজ শেষ হলে আমার কাজ শুরু করব। আপনি এখন কোথায় যাবেন? যেতে যেতে বলি স্যার। চলুন স্যার। খাবার দিয়ে গেছি মাসুদ, খাই নিও। আজকে খাইতে গেল না কেন? ও ভাবি, তুমি আইছো? ভাবি সারা কেউ কোনোদিন এরকম করে খাবার নিয়ে আসছে তোমার জন্য? ভাবি সবাই কি তোমার মতো? আরে বসুন বসুন, তোমার লোক একটু গল্প করি ভাবি। আমি ফুলকিরে পাঠিয়ে দিই, ফুলকির সাথে গল্প করো, ঠিক আছে? কেন আমি ফুলকির সাথে গল্প করবো কেন? আমি তোমার লোকে গল্প করবো। আমার ভাবি কি ফুলকির সে কম সুন্দরী? আমার তুমি গল্প করো ভাবি। আমি তোমার সাথে কি গল্প করব? আমার কত কাজ আছে না? আরে সারা জীবনই তো কাজ করছো না? লাল ভাবি তুমি এত সুন্দর। এই তুমি আমার থেকে এইভাবে তাকাইতেছো কেন? হ্যাঁ খবরদার, আমি কিন্তু তোমার বড় ভাবি। ভাবি বলে কি তোমার দিকে আমি তাকাইতে পারবো না? তুমি তো আমার বলছো আমি তোমার আদরের দেওয়া। সেটা তো বলছি, তুমি আমার ছোট ভাই হিসেবে তোমাকে আদর করে বলি। ভাবি আমি জানি না ভাবি আমার কি হয়েছে। আমার না মেয়ে মানুষ দেখলে কথা বলতে ইচ্ছা হয়, কাছে আসতে ইচ্ছা হয়, তারপর আর কি যেন করতে ইচ্ছা করে। ভাবি আমি কিছু জানি না, তুমি কি বুঝতে পারতেছো কেন এরকমটা হয় আমার? কত আসতেছো
বুঝছি তোমার কি হয়েছে, আমি বুঝতে পারছি। তোমার বিয়ের বয়স হয়েছে, এই জন্য তোমার এই পরিবর্তন। আমি যাই, খুব দ্রুত তোমার বিয়ের ব্যবস্থা করতেছি, ঠিক আছে? আমি যাই ফুলকিরে পাঠিয়ে দিতেছি। আর একটু বসো না, তোমার লোকে কথা বলতে না আমি খুব আরাম লাগতেছে, ভালো লাগতেছে আমার। তোমার এই সময় বেশি বেশি ফুলকির সাথে থাকা দরকার। হ্যাঁ, আমি যাই, তোমার ভাই না না খেয়ে বসে আছে, ঠিক আছে? আমি যাই ফুলকিরে পাঠিয়ে দিতেছি। হ্যাঁ ভাবি, আচ্ছা হঠাৎ করে আমার কি এমন হইলো? হ্যাঁ, মেয়ে মানুষ দেখলে কথা বলতে ইচ্ছা করে, কাছে ঘেসতে ইচ্ছা করে, আর কি জানি ইচ্ছা করে, বুঝতেছি না তো। আমি তো গিয়ে বুঝছিলাম না, হঠাৎ করে এরকম হয়ে গেল। কে এই যে শুনছেন, এই যে শুনছেন, সর্বনাশ হয়ে গেছে। আস্তে আস্তে কি যে এক এক সময় এক একটা সর্বনাশ সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। এত সর্বনাশের কথা করো না তো, ভালো লাগতেছে না, আমি আর নিতে পারতেছি না, আমার খুব অস্থির লাগতেছে। ওরে আমার বলদ রে, সর্বনাশ মানে আমগো সর্বনাশ না, আমি এমনি কথার কথা বলে ফেলছি আর কি। যাই হোক, মাসুদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। কেন মাসুদের তাড়াতাড়ি বিয়ে দেওয়া লাগবো কেন? জরুরি কোনো ঘটনা করছে নাকি? মানে কি ফুলকি কিছু কইছে? না, ফুলকি কিছু বলে নাই, তবে তোমার ভাই যা শুরু করছে তারে বেশি দিন বিয়ে ছাড়া রাখা ঠিক হবে না। কেন মাসুদ আবার কি করছে? মাসুদ কি করছে মানে? মাসুদ কি করে নাই? যেই ছেলে কোনোদিন আমার চোখে চোখ রেখে কথা বলতো না, সেই ছেলে আমারে বলে কি ভাবি বসো, আবার আমার হাত ধরছে, ধরে বলে কি ভাবি তোমার সাথে গল্প করি। তারপর 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 বলে কি ভাবি এখন আমার নারী এত ভালো লাগে কেন? তারপর তারপর আমারে তো উঠতেই দেয় না, বলে কি ভাবি তুমি আসো, আমার যে কি ভালো লাগতেছে। তারপর 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 করতেছো কেন? তুমি কি শুনতে চাইতেছো যে তোমার ভাই অবশেষে আমারে বিয়ে করে ফেলছে? হ্যাঁ, তোমার কি আমারে এত খারাপ মনে হয়? হ্যাঁ বেদানা, আমি কেন এই কথা কইতে যাব? আমি খালি শুনতে চাইছি সেও কি কইছে। তুমি না সবসময় খালি ভুল বোঝো আমারে। তুমি তো বোকার মতো ভাব নিয়ে থাকো, কিন্তু কথার মাঝখানে তো আমার ঠিকই সন্দেহ করো। আমি ওরে বললাম যে ঠিক আছে, তোমার যদি এতই গল্প করতে ইচ্ছা করে তাহলে আমি ফুলকিরে পাঠাই দিই, তুমি ফুলকির সাথে আরাম করে গল্প করো। বেদানা, তাহলে তো আমার মনে হইতেছে মাসুদের ভিতরে যে দেবদাসের ভাবটা এটা কাইটে গেছে। তোমার হাত না ধরলে তো বুঝতেই পারতাম না যে মাসুদ স্বাভাবিক হয়ে গেছে। হয়েছে, থাক, এত খুশি হওয়ার কিছু নাই। এখন যেভাবে পারো মাসুদের সাথে ফুলকির বিয়ের ব্যবস্থা করো। খবরদার রুকাইয়ারে যেন কোনোভাবে বিয়ে করতে না পারে। এত বড় দায়িত্ব আমার দিলে আমি কেমনে যে কি করি, মানে আমি তো বোকা হয়ে যাই, আমার মাথার তো বুদ্ধি আসে না। আমি জানি তো আপনার মাথায় এসব বুদ্ধি আইব না। এখন চলেন, খাইয়া আমার উদ্ধার করেন, খাওয়া ছাড়া তো আর কিছু বুঝেন না, চলেন। কি হলো, খাচ্ছ না কেন? আমার খিদা নেই। খিদা নাই মানে? তুমি খাইলে আমি এগুলো নিয়ে যাব। তুমি যাও, আমি খাইয়া পরে দিয়ে আসবো, এখন খাইতে ইচ্ছা করতেছ না। কেমন রাগটা লাগে? খাইতে বলছি, খাও তুমি তাড়াতাড়ি। আমি খাইতে পারি যদি বলো, আমার উপর তোমার কোনো রাগ নাই। মেয়ে মানুষের রাগের কোনো দাম আছে? আর আমি তো রাগ করি নাই। তুমি কেন আমার ভুল বুঝো বলো তো? দেখো, আমি তো এই বাসায় লজিং মাস্টার হিসেবে আছি, কেউ যদি আমার কিছু বলে আমি তো মানা করতে পারি না। তো লজিং মাস্টার থাকলে কি প্রেমের চিঠি লিখতে হবে এমন কোনো শর্ত আছে? না, সেটা নাই, তারপর আমি মানা করতে পারিনি। তবে আমি রুকাইয়ারে বলছি আর কোনোদিন যেন আমার দিয়ে এইসব ফালতু প্রেমপত্র না লেখায়। আর যদি পড়তে আসার নাম করে তোমার সঙ্গে আড্ডা মারতে চায়? তুমি কি বলো? রুকাইয়া করবে পড়াশোনা, তার মাথায় তো বিয়ে ছাড়া কিচ্ছু নাই। আমার তো সন্দেহ হয় সে ঠিক মতো লিখতে পারে কিনা। তাহলে কলেজে ভর্তি কিভাবে হবে? আমার মনে হয় কি নকল করে পাশ করছে, এই কারণে তো পড়াশোনা না করে দুবাই চলে গেছিল। ওরে দিয়া পড়াশোনা হবে না। আচ্ছা, পড়ালেখা হোক আর না হোক, তুমি কিন্তু ওর থেকে দূরে থাকবা। আর শুনছি যেসব মেয়েরা বিদেশ থাকে ওদের নাকি অনেক সাহস হয়। তুমি কেন বোঝো? আমি তোমার কত ভালোবাসি, শুধু তোমার এক নজর দেখার জন্য আমি এইখানে জায়গায় মাস্টার হিসেবে আছি।
ভালোবাসার আর কি প্রতিদান চাও বলো? শোনো, মাত্র তো আসছো, এখন আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। থাকো, আস্তে আস্তে সব বলে দিব। জায়গির মাস্টার ঘরে আছো নাকি? তাই মেয়ে, তুমি এত রাত্রে মাস্টারের ঘরে কি করো? আঙ্কেল, আমি তো আসতে চাইনি। ওই বেদানা আপু আমাকে বলছে যে তুই মাস্টারের ঘরে খাবার নিয়ে যাই, জন্য আসছি। ওনার খাবার খাওয়া শেষ হলে প্লেট বাটি এগুলো নিয়ে যাবো আর কি। ও আচ্ছা, তো তোমার কলেজে ভর্তির খবর কি? আঙ্কেল, সেটা তো বলতে ভুলে গেছি, আমি তো ভর্তির খবর নিতেও আসছিলাম স্যারের কাছে। স্যার বলছে কয়েকদিনের মধ্যেই ভর্তি শুরু হয়ে যাবে, তখন ভর্তি হয়ে যাব। জি চাচা, ফুলকি যা বলছে একদম ঠিকঠাক বলছে। বাহ, তোমাদের কথা শুনে খুব ভালো লাগতেছে। তোমরা করবা পড়াশোনা আর আমার মায়া করবো বিয়া। আমি অবশ্য পাত্র দেখতেছি। বিয়ের দিন তারিখ কি ঠিক হয়েছে চাচা? না, এখনো ঠিক হয় নাই, সময় মতো সব জানতে পারবা। আমি আসলাম, তোমার খোঁজ খবর নিলাম। চাচা আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না, খুব ভালো আছি। রাইমে, এই রাত বিরাতে মাস্টারের ঘরে আসার দরকার নাই। খাওয়া শেষ হইলে তাড়াতাড়ি চলে আইসো। রাতে ছেলে মেয়ে এক ঘরে থাকা ভালো না, মনে থাকবো। বড় বাচ্চা বাঁচলাম, কি ভয়টা পাইছিলাম। আমিও কি কম ভয় পাইছি নাকি? এই জন্য তোমার বলি যে রাত বিরাত আমার ঘরে আইসো না। আমি যদি আবেগে তোমার হাতটা ধরে ফেলতাম আর চাচা যদি সেই হাত ধরা দেখতো, আমার তো এখনই বাড়ি থেকে বের করে দিত। সাথে আমারও বের করে দিত। আমার আসলে এভাবে আসাটা ঠিক হয়নি, আর এরপর থেকে আসলেও তোমাকে এক নজর দেখতে থাকবো। তাড়াতাড়ি খাও। ঠিক আছে, খাইতেছি। আব্বা, আম্মা, বরণ, ও আব্বা, আম্মা, বরণ। আরে দেখেন, আপনি বেশি বেশি করছেন। কি বেশি করতেছি? আপনি আমার ভাই না, তারপরেও আপনি আমার এই মামলা থেকে উদ্ধার করছেন, জেলখানা থেকে বাঁচাইছেন। আমি কি করছি? কি করছি আপনার জন্য? কিছুই তো করতে পারি নাই। কিছু করতে দেন। আব্বা, ও আব্বা, আম্মা। জামাই, দেখেন আমি কি করছি। জামাই, এটা তুমি কি করছো? এত রাইতে ওনারে বাড়িতে নিয়ে আসছো, সাথে আবার মোকাররম কাজী, বিষয়টা বুঝলাম না। কাজী সাথে করে মানুষ কেন নেই, বুঝেন না? আপনি নিজে যেখানে ইয়েস করলেন সেখানে বিয়ে হইতেছে না কেন? সমস্যাটা কি? আসলে জামাই হয়েছে কি, যে আঙ্গুরি তো এই বিয়াতে রাজি না, সে কোনোভাবে এই বিয়া করবে না। কি এই কথা বলছেন? আঙ্গুরি ডাকেন, আঙ্গুরিরে ডাকেন, তার মুখ থেকে শুনি তার কত বড় সাহস। ডাকতে হবে না, আমি নিজেই আসছি। আপনি ঘর জামাই আছেন, ঘর জামাইয়ের মতো থাকেন। এত কথা বলেন কেন? আপনি কি কারণে আমার বিয়ে দিতে চান সেই কারণটা সবার কাছে বলেন। এই কি ঘটনা, কি এত সরগোল কিসে? তাহলে বেদনা, তোমরা আসছো, শোনো। দেখো তোমার বোন কি বলেন, আমার নাকি কি মতলব? আমার তো কোনো মতলব নাই। অবশ্যই আপনার মতলব আছে। আপনার মতলব হয়েছে গিয়ে আপনার বোন কল্পনার সাথে জসিমের বিয়ে দেবেন আর আমার বিয়ে দেবেন ওনার সাথে। এইটা হয়েছে গিয়ে আপনার মতলব, বুঝছেন সবাই? দেখুন, যে বিয়ে করবে সে রাজি না থাকলে এখানে জোর করার কিছু নাই। আর আমি এখানে আসতে চাই নাই, উনি আমাকে জোর করে নিয়ে আসছে। পুলিশ ভাই যা বলছে ঠিক বলছে, আমি জোর করে ওনাকে নিয়ে আসছি। তাহলে তুই কর, উনি আমাদের যে উপকার করছে ওনার সাথেই তো আঙ্গুরির বিয়ে দেওয়া উচিত। আর ওনার সাথে জসিমের কোনো তুলনা চলে? উনি জসিমের সাথে 10 গুণ ভালো পারত। আপনার কথা ঠিক আছে দুলা ভাই, যে পুলিশ আমাকে মুক্ত করছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার বোন যারা বিয়ে করে মনে করেন সুখে শান্তি থাকতে পারবে, তার কথাটা তো মানে শুনতে হবে নাকি? তাহলে তুই এটা কি করলি? নগদে পল্টি দিলি? স্যার, পরে থানায় নিয়ে যান তো, শক্ত করে বাটাম দেন, তাহলে সোজা হইব। অকৃতজ্ঞ, মির্জাফর, বেঈমান। দুলাভাই, তাহলে বুকের মতো কি বলতে কি বইলা ফেলছে, তার জন্য তারা এত বড় শাস্তি দিবেন না। আপনি আবার কিসের মেয়ের মতো কথা বলতে গেছেন কেন? এই যে তালেবের বাপ, এখন কি করবা?
এখন একটা সিদ্ধান্ত তো দেওয়া লাগবো। আমি সিদ্ধান্ত দেওয়ার কে? তোমার মেয়ে আমার কথা শুনে এখন যা সিদ্ধান্ত নেওয়ার সেই নেক। আমার এখানে বিয়ে দিলে আমি বিষ খেয়ে মারা যাবো। এই কি কষ্ট তুই? তুই বিয়ে না করলে আমি বিষ খেয়ে মারা যাবো। আব্বা, এই কথা আপনি মুখে আনবেন না। আপনি না থাকলে আমি কারে আব্বা বলে ডাকবো? দূর তাহলে বাপ, আপনি কি অলক্ষণে কথা কইতেছেন? এই সমস্ত কথা কেউ কয়? এখন দেখি আমার আসল কথা কইতে হইব। আমি কেন আঙ্গুরির সাথে জসিমের বিয়ে দিতেছি না খুলে কইতেছি, শোনেন। ডাকেন জসিম রে, আমি তার সামনে সব কথা কব, দেখি সে কি কয়। আমি চাই না জসিমের সাথে আঙ্গুরির বিয়ে দিয়ে আঙ্গুরির জীবনটা নষ্ট হোক। আচ্ছা ঠিক আছে, আমি জসিমরে নিয়ে আসতেছি। ভাই তাহলে আমি কি করবো? আমার আরো 2টা বিয়ে পড়াইতে হবে। চুপ করে বসে থাকেন, আপনার ডবল টাকা দেওয়া হবে। বুঝে ভালো করে। আরে জামাই জামাই, তুমি কই যাও? আরে কই, তাড়াতাড়ি আসো। আঙ্গুরি তুমি তোর এক করে তুমি আঙ্গুবাড়ির সামনে কেন? কি হয়েছে? কেন আমি এর সাথে তুমি খুশি হও নাই? অসুবিধা হলে বলো, চলে যাই। তোরও পাগল। আমি কি না করছি নাকি? তুমি কেন আসবা না? কিন্তু এইভাবে কেন তুমি আসবা? তুমি যখন আঙ্গুবাড়ির দিকে আসবা অবশ্যই তুমি রাজরানীর মতো আসবা, বিয়ার পোশাকে আসবা। নর্মাল পোশাকে কেন আসবা? তুমি তো ফকির নি না রে বাবা। একটা মেয়ে মানুষ কতটা অসহায় হলে, কত বড় বিপদে পড়লে এখানে এইভাবে আসতে পারে। আরে বাবারে, কে তোমার কি কইছে কও না? দেখো না তারা এক ফ্লাইং কিক বের আমি কি করি। আমার বিয়ে ঠিক করছে দুলাভাই পুলিশের সাথে, এই জন্য আমি বাড়ি থেকে চলে আসছি। তুমি না করলে সেই বিয়ে নিজের মুখে ভেঙে দিছো। জোড়া লাগলো আবার কবে? এত কথা বলতে পারবো না। তুমি যদি আমার পাইতে চাও তাহলে আমার সাথে চলো। চলো মানে কোথায় যাবো? এত কথা বলতে পারবো না, চলো। আমার বাড়িতে না মানলে এক কাপড়ে সেখান থেকে চলে আসবো। এই কথা আমি আগেই বলছিলাম, তুমি শোনো নাই। তবে আজকে তোমার কথা শুনে মনে হইতেছে তোমার ভালোবাসা সত্যি শোনার চেয়েও খাটে। এখন বক বক না করে তাড়াতাড়ি চলো। আমি কাজ করি, জামাটা চেঞ্জ করে আসি। লাগবে না, এভাবেই চলো। আরে কি করতেছো? তুমি কি শুরু করলা এগুলা ভাইজান? হ্যাঁ, এই রাতের বেলা তুমি তোমার শ্বশুর বাড়িতে না নিয়ে এই জঙ্গলের মধ্যে নিয়ে আসছো? জঙ্গলের মধ্যে নিয়ে আসছে কারণ আছে। আমি তোর ভাই না? আমি তোর ভাই আছি। আমি তোর কোনো ক্ষতি করুম না। আমি চাই তুই সুখে থাক। আরে তুই কোন জায়গায় নিয়ে আসলাম? মশা কামড়াইতেছে। কল্পনা, সবসময় মনে রাখবি কষ্টের পর কেষ্ট মেলে। তুই কি জসিমের বউ হইতে চাস না? তাই মানে কি? আমি তো কখন থেকে এক পায়ে দাঁড়ায় আছি, কখন জসিমের বউ ঘরে যাবো। গুড, আমি তো সেই রাস্তায় বের করতেছি। এই জন্য ঘরের পিছনে নিয়ে আসবা? এখানে কি জসিম আসবো না কাজে আসবো? এখানে জসিম আসবো কে? এখানে কাজে আসবো, মাথায় কিচ্ছু নাই। শোন, একটু পরে এখানে একটা ঘটনা ঘটবে। আমি তোর ইশারা করব, যখন যা কইতে কব আমার কথা মতো কথা কবি, ঠিক আছে? কথার যদি হেরফের করস, আমার কথা মতো যদি কথা না কস, তাহলে কিন্তু জসিমের লগে তোর বিয়ে হইব না। আরে কি করতে হইব আগে সেটা কও। তুমি যেটা বলবা আমি ওটাই করব, কও। একটু পরে বাড়িতে সালিশ বইব। সালিশ যখন শুরু হইব আমি তোর ইশারা দেব, তুই চলে আসবি। যারা সালিশে থাকবো তাকে সামনে এসে হাউমাউ করে কান্দা শুরু করবি। সবাই তোরে জিগাইবো, এই মেয়ে তুমি কেটা? তখন তুই কানতে কানতে কবি, জসিমের লগে আমার সম্পর্ক ছিল, আমার পেটে জসিমের বাচ্চা। তখন জসিম আমার বিয়ে করতে চায় না, আমি কি করুম? এ বাচ্চা নিয়ে কই যাবো? যদি জসিম আমার বিয়ে না করে আমি আপনাকে কয়ে যেতেছি আমি ফাঁস নিব, আমি ফাঁস নিয়ে মরুম। আপনারা শুনে রাখেন, আমার মৃত্যুর জন্য তখন আপনারা যাই থাকবেন, জসিম যাই থাকবো, বুঝছাস? এই কথা কইলেই কেল্লা ফাঁকে। পারবি? হ্যাঁ পারবো। রফিক, জসিমের বিরুদ্ধে তোমার কি কি অভিযোগ আছে বলো, যার কারণে তুমি জসিমের সাথে বিয়ে দিতে রাজি না? তবে ওই ডাকাতির অভিযোগ বাদ দিয়ে বলবা। কিছু মনে না করলে একটা কথা বলি। ডাকাতের বংশ থেকে আমরা দূরে সরে আসছি। চুপ থাক। আব্বা, জসিমের চরিত্র দোষ আছে।
দুলাভাই এটা কি বলতেছেন আপনি? আমার চরিত্রের মধ্যে দোষ আছে? আমি তো নিজের ইচ্ছায় কখনো জুয়া খেলতে যাই নাই, আপনি আমার নিয়ে গেছেন। আঙ্গুরি দেখো দুলাভাই কি বলতেছেন। আমি জুয়া খেলার কথা কইতেছি না, জুয়া একটা খেলা মাত্র, এখানে চরিত্রের কোনো বিষয় না। তাইলে দোষটা কোথায় সেটা বলেন। জসিমের নারী ঘটিত সমস্যা। আমার বোন কল্পনার সাথে তার সম্পর্ক ছিল, আমার বোন কল্পনার পেটে তার বাচ্চা।